হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো জলপাই দিয়ে ছোটো মাছের ঝোল। আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন নেড়ে ছেড়ে দিয়ে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি মশলাটা দিয়ে দেব। আমি এখানে বাটা মশলা দেব না। আমার কাছে কেন জানি মনে হয় টকের মধ্যে বাটা মশলাটা আমার কাছে ভালো লাগে না। আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি জলপাইটাকে ভাপ দিয়ে রেখেছিলাম কেটে, এখানে 10-12টা জলপাই ভাপ দিয়ে রেখেছিলাম কেটে, এটা দিয়ে দেব। ভাপ দিয়ে জলপাইটাকে দিলে হয় কি, টকের একটা ব্যালেন্স থাকে। টকটা বেশিও হয় না, কমও হয় না, একটা ব্যালেন্স থাকে। দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আমি ছোটো মাছগুলো দিয়ে দেব। ছোটো মাছ, পাঁচমিশালি মাছগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে বেশি নাড়াচাড়া করব না, কারণ কাঁচা মাছ তো ভেঙে যাবে। আর কাঁচা মাছ দিয়ে টকটা রান্না করলে অনেক স্বাদ লাগে। এখন আমি ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে নেব। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে আবার ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ। আসসালামু আলাইকুম।